আমি মনে করি যে আমাদের নৈতিকভাবে হয়তো বা দুর্বলতা থাকতে পারে, কারণ আমরা মুসলিম হিসাবে আমি ধর্ম চর্চা করি, আমি আমার দোকানে দ্রব্যের দাম বাড়িয়ে আমি নামাজ পড়লাম, সেটা তো হতে পারে না। আমি একটু নৈতিকভাবে আর একটু শক্তিশালী হতে পারলে মনে হয় যে আমাদের দেশে এই বিষয়গুলো কমে আসতে পারে। আর সব কিছু যে তারেক রহমান করবে তা তো না। আমি মনে করি যে এই ক্ষেত্রে দায়িত্বশীল যে ব্যক্তি আছে সে পদক্ষেপ নিক, কারণ আমরা বিগত সময়ে দেখছি কি যে সব কিছু প্রধানমন্ত্রী করে দিবে। সব কিছু প্রধানমন্ত্রী কেন করবে? এইখানে যাদের কাজ করার কথা তারা করুক। তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে আমি মনে করি এই বিষয়টা হ্রাস পাবে। তবে প্রত্যেকের যার যার দায়িত্বশীল জায়গা থেকে কাজ করতে হবে। আপনারও তো কাজ করতে হবে। আপনি মিডিয়াতে আছেন, আপনি গিয়ে এগুলো রিপোর্ট করেন না, আপনি এগুলো সহযোগিতা করবেন। সব কিছু যে তারেক রহমান করে দেবে, তারেক রহমানের জন্য বসে থাকতে হবে এমন তো হতে পারে না। আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে সঠিক দায়িত্বটা পালন করতে পারলেই দেশটা একটা সুন্দর অবস্থায় পৌঁছাবে। সব কিছু আমরা প্রধানমন্ত্রীর জন্য বসে থাকলে হবে। প্রধানমন্ত্রী তো সে যখন ইলেকশনে দাঁড়াইছে তখনই তো সে এই শপথটা নিয়েই দাঁড়াইছে যে সে মানুষের ভালোর জন্য কাজ করবে। এই শপথটা নেওয়ার পরেই তো উনি ইলেকশনে আসছেন। এখন উনি তো সবাইকে যার যার দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন, যে যার দায়িত্ব আছে সে তার কাজটা করলেই হবে। সব কিছু তো এখানে প্রধানমন্ত্রীকে টেনে আনার কিছু নেই।